নমস্কার বন্ধুরা, চলো আমরা এবার বেরিয়ে পড়লাম বাহুবলী গাড়ি নিয়ে সিকিমের উদ্দেশ্যে। এখন শিলিগুড়ি থেকে সিকিমের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো, তিস্তা নদীর পাশ দিয়ে কত সুন্দর লাগছে হোটেলগুলোকে, খুব সুন্দর লাগছে। রাস্তার দুধারে কাজ চলছে, কিন্তু খুব প্রচণ্ড ভয়ও লাগছে। এই যে আমরা এখন যে যাচ্ছি না, প্রচণ্ড গাড়িটা মনে হচ্ছে যেন জাস্ট 5 ইঞ্চি যদি এদিকে যাই তাহলেই মনে হচ্ছে খাদে পড়ে যাবে, এত ভয়। মনে মনে ঠাকুরকে ডাকছি আর যাচ্ছি। যে এই করতে করতে আমরা হোটেলে পৌঁছিয়ে গেলাম। এখন হোটেলে ঢুকে পড়েছি, রেস্ট নিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখো ভিউটা, দেখো অসাধারণ ভিউ, অসাধারণ। তোমরা এবার দেখে বুঝতেই পারছো আমরা ঠিক কোথায় এসে পড়েছি আর কোন জায়গা এটা। ঠিক তোমরা নিশ্চয়ই সবাই জানো এই জায়গাটা, অবশ্য সবাই চিনো এই জায়গাটাতে। এত ভালো লাগছে। এবার ওই জায়গাটায় আমাদের ছেড়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দেখো রাস্তার দুধারে বরফ পড়েছে, কত সুন্দর লাগছে বরফটা। দেখো রাস্তাটা, এই যে নদীতে বেরিয়ে গেছে, নদীটি এখন পুরো বরফ হয়ে গেছে, পুরো জমে গেছে। প্রচণ্ড এখনও ঠান্ডা খুব, তবু আমাদের ভালো লাগছে, কোনো ঠান্ডাই লাগছে না। আমাদের খুবই এনার্জিতে আছি আমরা এখন। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, কিন্তু কি বলবো, মানে এত ভালো লাগছে আমাদের, কিছু ঠান্ডাই বুঝতে পারছি না। নদীটা দেখে খুবই খুবই সুন্দর লাগছে। দুধারের যে দৃশ্যটা, তা তোমাদের মানে কল্পনার বাইরে। সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর জায়গাটা হতে পারে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে। চারিদিকে বরফ আর বরফ, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফ। আর আমরা গাড়িতে চলে যাচ্ছি। এত সুন্দর লাগছে যে আমাদের এখানে এত ঠান্ডা আছে তবুও ঠান্ডা মনে হচ্ছে না, এত ভালো লাগছে। আমরা এখন একটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটায় অনেকেই চিনবে, এই জায়গাটায় হয়তো অনেকেই জানবে। এই জায়গাটায় আমাদের সেই সেনার জায়গা। আমাদের সেনার নামটি আমার এই মুহূর্তে মনে আসছে না, সরি তার জন্য। কিন্তু অসাধারণ বরফগুলো দেখো জাস্ট। তবে তোমরা অবশ্যই এসো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।